দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে চা ফুটছে। আর এই যে আমার ডান দিকে ফ্লাক্সটা রাখা আছে, জল এখনও করিনি, জলটা করব। তার আগে ভাবলাম একটু চা বিস্কুট খেয়ে নিই। আর আমার ঘরে সব বেরিয়ে গেছে, এই যে ভাত শুধু হয়েছে। কেন শুধু ভাত হয়েছে তখন তোমাদের সাথে পরে আসছি সেই ব্যাপার নিয়ে। চলো আজকে আগে পুজোটা তোমাদের সাথে শেয়ার করে নিই। এটা না একটু কম ফ্লেমে দিয়েছে। এই হিট মিল্ক বলে একটা ফ্লেম আছে, এটা দিলে না মানে নিজের মতন ফুটবে, কিন্তু পড়বে না। তো চলো দেখো বন্ধুরা, এখানে আমার মা লক্ষ্মীর পুজো হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার। এই যে এখানে সব দেবদেবীদের ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। তো আজকে ঠাকুরের প্রসাদ বাতাসা এনে দিয়েছে তোমাদের দাদাভাই, দেয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। এই যে সুভদ্রার মুখটা ঢেকে গেছে তুলসী পাতার জন্য। এই যে রাধা গোবিন্দ। আর দেখো বৈষ্ণব মাতার কাছেও 3টে জবা দেওয়া হয়েছে, বুঝেছো? তো চলো বন্ধুরা, গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ঝুম্পা গোস্বামী চ্যানেল তোমাদেরকে স্বাগত। তোমাদের আজকে চা ফোটানো দিয়ে দেখিয়ে দিনটা শুরু করলাম। এখন প্রায় 11:15 বাজে। এখন উঠেছি অনেক সকাল সকাল, কিন্তু তোমাদের দাদাভাই এখন বেরিয়ে গেছে অলরেডি, কিন্তু ফিরবে সেই রাতে, অনেকটা দূর যাবে। এখন এখানে কাজ ছেড়ে আবার সেই বাইরের দিকে যাবে। তো বুঝতেই পারছো, শুধু ভাত খেয়েই গেছে। বলেছিল বাইরে খাবে, কিন্তু দশহরা যেহেতু আজকের, সেই জন্য শুধু সিদ্ধ ভাত খেয়ে গেল। বুঝতেই পারলে আজকে কেন শুধু ভাত করেছি, আলু সিদ্ধ দিয়ে করেছি, মাখন দিয়ে। ওরা দুজনেই খেয়ে বেরিয়ে গেছে। মেয়ের তো স্কুল আজকের। আর ছোটোটাকে বেলায় দুধ ভাত খাওয়াবো। আর আমি একটু নিজের জন্য চাউমিন বেলায় করে নেবো। ওই চাউমিনটাই করবো, ওটাই রাখবো, বিকেলে মেয়ে এসে খাবে, গরম করে দেবো আবার। তো চলো। আর টিফিনে একটুখানি না সুজি করে নিয়েছি, দেখো, ঝাল সুজি। এই যে এটা আমার জন্য রেখেছি, অল্প করেই রেখেছি, বাদাম আলু দিয়ে করেছি। আর এখানে দেখো চাউমিনের আলুটা তোমাদের দাদাভাই কুটে রেখেই গেছে। শুধু চাউমিনের না, রাত্রে তো লুচির ব্যাপার, একটু আলু ভাজবো, এর থেকে রাতে তুলে রাখবো। আর বেলায় চাউমিন করব। আমগুলো না জল প্যাকেট করে রাখলে না কেমন জল জল হয়ে যাচ্ছিলো, কালো কালো হয়ে যাচ্ছিলো। ওই জন্য এখানে বার করে রেখেছি, জানো। তো এখানে রাখতে কিছু হয়নি দেখছি। এই যে ওর কাজ করতে গ্যাসের এটা তুলে দিচ্ছে, দেখো। এখন বাসন গুছিয়ে এখানে রাখি জানে গ্যাসগুলো। মা মাথায় পড়বে, সেই জন্য ওটা রাখছে ওখানে। রেখে দাও, পায়ে পড়ে যাবে, রেখে দাও। সেদিনকে বন্ধুরা জানো, বিশ্বাস করবে না, এই গামলায় যত বাসন আছে আমাকে হাতে হাতে তুলে দিয়েছে, আমি র্যাকে রেখেছি ওই র্যাকটাতে। মানে এত কথা শোনে, নিচে যদি কিছু একটা কাঁচা জামা কাপড় নাইটি পরে থাকে, যদি বলি দিই, ঠিক দে আমাকে, ঠিক দেয় আমাকে তুলে। পায়ে পড়েছে। তো এই হচ্ছে মেয়ে। মেয়ে তো একটু ঘর গোছানো হবেই। আর জানি না এ কীরকম হবে, ছোটোবেলায় বলবো না। কারণ আমি দেখি, আমি কাপড় দিয়ে শোকেস টোকে মুছি, একটা কিছু হাতের কাছে পেলে ওটা দিয়ে শোকেসের কাঁচ মুছবে, তারপরে এই টাকগুলো মুছতে আসে, আমাকে দেখেই হয়তো শিখেছে। কিন্তু নিচে একটা যদি ভিজে জামা কাপড় থাকে গো বন্ধুরা, মেয়ে হয়তো স্কুল ড্রেসটা বিকেলে এসে ধুয়ে দেয়, সেটা ধুয়েই বাইরে ফেলেছে বাথরুম থেকে, সেটা সঙ্গে সঙ্গে তুলে নিয়ে কালকে ওর দিদিকে দিচ্ছে, মানে মেলো আর কি তাড়াতাড়ি। ছোটোখাটো যা কেচে বাথরুম থেকে যদি বাইরে ফেলা হয়, ও সঙ্গে সঙ্গে সেগুলো তুলে হাতে দেয়, না আমাকে দিক বা মেয়েকে দিক, মানে ওগুলো মেলো আর কি। এখনও তো সেইভাবে কথা শেখিনি, 1 বছর 3 মাসও হয়নি এখন ওর। এই আজকে ক তারিখ? আজকের 5 তারিখ। এই সামনে 10 তারিখ এলে 3 মাস পূর্ণ হবে, 1 বছর 3 মাস। তো এখনই এত কিছু শিখে গেছে, মানে বোঝে সব, বলতে পারে না, এটাই যা বলে। টুকটাক বলে বাবা, মাম্মাম, দাদা, দিদি। তারপর হচ্ছে সেই যেমন পুজো বাড়ি থেকে ফিরছি, মেয়ের তো এখন মানে বলে যাচ্ছে কথাটা। একটু দূরে দিদি হাঁটছে, ওর দিদি, আর ওকে ডাকছে দিদি আয় আয় আয়, ঠিক এইভাবে ডাকছিল, আমাকে দেখছে আবার। তো চলো বন্ধুরা, এই তো ব্যাপার, সারাদিন সঙ্গে থাকো, একার সংসার আমার, বুঝতেই পারছো। দেখা যাক কিরমভাবে দিনটা কাটাতে পারি ওকে নিয়ে সারাদিন। আর মেয়েও আজকে এসে পড়তে যাবে, আজকে পড়া থাকে না, কিন্তু কালকে ম্যাডাম পড়াবে না, সেই জন্য আজকে পড়িয়ে দেবে। তো চলো তোমরা সঙ্গে থাকো, আমি চাটা আগে খেয়ে নিই। তোমরাই দেখো আমার ঘরের জন্তুটা কি করছে। আজকে একা নিঃশ্ব সিংহের পথ দেখেছে একেবারে, প্রায় দিনই করে, ওটাকে বের করে পুরো একদম শুয়ে পড়ে ওর ভেতর ঢুকে যাওয়ার ধান্দা করছে ইদানিং করে। হ্যাঁ দেখো, দেখেছো? এইটা থাকলে এর ওপর দাঁড়ায়, ওর ওপর দাঁড়াতে পারবি না, পড়ে যাবে কিন্তু। এমন নুনিয়া ঢুকে যাওয়ার মধ্যে, কারণ যেদিন খাবি সেদিন বুঝবি। দেখেছো কেন এর দোষীর জন্য আমি আসতে পারি না, তোমরাই দেখো। তোমাদের সামনে আসবো করেও আমি আসতে পারি না। তো চলো বন্ধুরা, এতক্ষণ পর যখন এসেছি, চাউমিনটাও করেই নিয়েছি, তোমাদের সাথে সেটা শেয়ার করে ফেলি। আর ওকেও আমি এখন ভাত খাওয়াতেও বসবো।
তো এই যে দেখো চাউমিন পুরো আমার রেডি, শুধু পরে একবার গরম করে নেবো। কেন করে নিলাম, পরে করলেও হতো, কারণ ওকে নিয়ে খাইয়ে শোয়াবো, কারণ উঠেছে সেই 9টা সাড়ে 9টার মধ্যে উঠেছে আজকে। তার ওপর তোমার যদি ঘুমিয়ে পড়ি আর ইচ্ছে হবে না করতে। আমার খাওয়াতে ওরাতে মেয়ে বিকেলে এসে খাবে। আর এই যে ফ্লাক্সটা কেন রেখেছি বলো তো, দুধের কৌটোও দেখতে পাচ্ছ। তো এখন আমি একটু দুধ গুলে নেবো, ওকে আজকে আলু সিদ্ধ দুধ দিয়ে ভাত খাওয়াবো। তো চলো তোমরাও আমার সঙ্গে থাকো, ওকে খাইয়ে নিয়ে চাউমিনটা আবার গরম করে ও ঘুমোলে খাবো, তারপর আবার ফিরে আসছি তোমাদের সঙ্গে। আজকে অনেকটাই রেস্ট পাচ্ছি গো, কারণ এতদিন ধরে প্রচুর কাজ করেছি, প্রচুর ঘরে কাজ করেছি। তোমরা তো জানো আমি থেকে থেকে র্যাক মুছি, খাটের তলায় যা থাকে সেগুলো মুছি, আলমারির মাথা সমস্ত কিছু করা হয়ে গেছে। তো ইচ্ছা আছে সামনের সপ্তাহে ওই চালের ড্রাম, আটার ড্রাম এগুলো একটু করে মাজবো। মাজতে বছরে একবার দুবার হলেও হয়, কিন্তু জানি না কেমন আমার মন খুঁতখুত করে, যেন কেমন যেন মনে হয় চ্যাটচ্যাট করছে। তো যাই হোক চলো, তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তো ভালোও লাগে, তাই না? জানি না যতদিন শরীর টানবে করবো, এরপর যখন শুয়ে পড়বো আর তো করতে আসবো না, কেউ আর করেও দিতে আসবে না। তো চলো সঙ্গে থাকো, ওকে খাইয়ে নিয়ে আবার তোমাদের সামনে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধ্যায় তোমাদের সামনে আবার চলে এলাম। হ্যাঁ, তো আজকের অনেকক্ষণ বাদেই আসছি, কারণ বুঝতেই পারছো সারাদিন ধরে পুটকেকে নিয়ে একা সামলানো মুখের কথা তো আর নয়। তো তোমাদের দাদাভাই তো আসেনি, জানোই তোমরা, তোমাদের তো বলেইছিলাম আসবে না, আজকে সেই রাতে আসবে। আর মেয়ে পড়ে বলছি, স্কুল থেকে এলো তখন প্রায় 4:45 বেজে গেছিলো। এসে ওকে চাউমিনটা আবার গরম করে দিলাম, খেলো। আবার তোমার হচ্ছে পুটকেকেও দুধ বিস্কুট খাইয়ে দিলাম। আর সবথেকে বড় কথা, ও ঘুমোচ্ছিল কিন্তু একটু উঠে পড়েছিল, উঠে পড়াতে আবার আমি যখন কাছে টেনে দিলাম দেখলাম আর একটু ঘুমালো। শুধু তখনই ঘুমাচ্ছে না, ওই দুধ বিস্কুট খেয়ে কিন্তু এখনও ঘুমাচ্ছে। জানি না, হয়তো তাড়াতাড়ি উঠেছে, ক্লান্ত, ওই জন্যই মনে হয় ঘুমোচ্ছে। এখনও তো 6:30 বাজতেই যায়, জানি না কখন উঠবে দেখি। আর আমি ভাবছি যে একটু রেস্ট নেবো নাকি রান্নাটা করে নেবো, এটাই দোনোমনো করছি আর কি। তো যাই হোক, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। রেস্ট নিলে তো দেখানোর কিছু নেই, আর রান্না যদি করি অবশ্যই তোমাদের সাথে কি রান্না করছি সেটাই শেয়ার করব। তো চলো বন্ধুরা, কার কার সন্ধে দেওয়া হয়ে গেল অবশ্যই কমেন্টে একটু জানিও। আর আমার কালকের ভিডিওটা অনেকেই দেখেছো কিন্তু কমেন্ট কেউ করছো না। আমি তোমাদের বলেছিলাম যে আমার মাকে একটু শ্রদ্ধা জানাতে, এইটুকুই আমার নিবেদন ছিল, আর কিছুই ছিল না। তো যাই হোক, যদি মনে করো কেউ, তো শ্রদ্ধা জানিও কমেন্টের মাধ্যমে। তো যাই হোক চলো আর কি, পরে আবার ফিরে আসা যাক, সঙ্গে থাকো। এই যে দেখো সন্ধে দেওয়া আমার হয়ে গেছে। একটু আগে একজন ফোনও করছিল, ফোনটাও ধরা হয়নি, করলাম তাকে, মানে বিকেলের দিকে এই 6টার দিকে করছিল বলে করলাম, কিন্তু সেও বিজি হয়ে গেল। এখন আবার করছিল আর সন্ধ্যা দিচ্ছিলাম বলে ধরা হয়নি। এখন তাকে ফোন করব বসে। এই না আমার যা বলতে খুঁড়তুতো দেওরের বউ। দুপুরেও আমার যে নিজের যা বড় বৌদি, তোমাদের সাথে পরিচয় করিয়েছিলাম, সেও ফোন করেছিল, বড় যা। দুপুরবেলায় কথা হলো। আমার সত্যি ইদানিং করে না কাউকে ফোন করা হয় না গো। এক নম্বর হচ্ছে ভিডিও ছাড়তে ঠিকঠাক করে পাচ্ছি না, যার জন্য ভিডিও খুব অসুবিধা হয়ে গেল কদিন ভোর। সত্যি কথা বলতে কি, ভিডিও যে ছাড়বো তার জন্য তো মানে কি বলবো, মনটাও ঠিক রাখা দরকার, পরিস্থিতিটাও ঠিক থাকা দরকার, সব কিছু মিলেই কিন্তু ভিডিওটা ঠিকমতো হয়। দেখো এগুলো তো আমাদের কাজ, তা কাজের জায়গায় যখন যাব সেই কাজের জায়গাতেই মন দিতে হয়। তো আমি সেই কাজ মাথায় নিয়ে সংসারের কথা চিন্তা করলে তো সেই কাজটা হবে না, না? সেটা আমিও বুঝি। যার জন্যই আমার ভিডিওগুলো কদিন ভোর একটু উল্টোপাল্টা হয়ে গেল, সেরকম ভিউও আসছে না, মনটাও খারাপ লাগছে দেখে। তো কী করা যাবে, ভেঙে পড়ার মেয়ে আমি নই, বা ভেঙে পড়ার মানুষ আমি নই। তো দেখা যাক, আবার এগোবো নিশ্চয়ই। ভেঙে পড়লে তো আর চলবে না, এগোতে তো হবেই। এটা এখন আমার কাজে তো ওঠাপড়া আছেই, তাই না? যারা চাকরি বাকরি বাইরে করছে তাদের জীবনে ওঠাপড়া আছে, কারোর কাজ চলে যাচ্ছে অসময়, কিংবা দেখো এই যে লকডাউনের সময় কত মানুষের কাজ চলে গেছে। সবার তো আর সমান যায় না, না? আর আমরা শুধু এটা করছি, কিছু আশা তো অবশ্যই, জানি না কোনো দিন ফলবে কি না, ওই আশায় চাষা বাঁচে, এই অবস্থা হয়েছে হয়তো আমার। তো যাই হোক চলো, আর বেশি কথা বলে লাভ নেই। প্রদীপটা নিভে গেল, সেটাই দেখলাম। হাওয়াটা না, পাখাটা কদিন কম ছিল, হঠাৎ করে কাল থেকে ঠিক হয়ে গেছে। বলতে রেগুলেটরটা তো ভেঙে গেছে, ওটা আমি বন্ধ করে দিয়েছিলাম। বন্ধ করার পর সে চালু আর করতে পারছি না, অনেক কষ্টে চালু যাই করেছি, বলেছি মেয়েকে আর কমাবি না, একদম ফুল স্পিডেই চলছে, যার জন্য। তো এখন আমাকে যদি প্রদীপ জ্বালিয়ে রাখতে হতো তাহলে আমাকে পাখাটা নিভিয়ে রাখতে হতো, আগে কি কমালে প্রদীপটা জ্বলতো। এই হয়েছে ব্যাপার। বারবার তাকাচ্ছি কেন বলো তো, ওই দূরের বাড়িটার লোকটা না ভীষণ দেখে, দেখো হলদে আলো জ্বলছে যেটা, ওই জন্য বারবার ওদিকটা দেখছি। লোকটা মাঝে মাঝে আসছে চলে যাচ্ছে। তো আগে তো খুব উৎপাত করতো, সেই গান গাইতো, নাচতো, সে কীরকম করতো গো, ইদানিং অতটা করছে না দেখছি, কিন্তু হাঁ করে তাকানো চাইনি।
দূর থেকে অতটা বুঝতে পারবো না, জুম করলে হয়তো বুঝতে পারতাম, কিন্তু লোকটা নেই, যার জন্য আমি জুম আর করলাম না। তো যাই হোক, সে যার যার ম্যাটার। তোমাদের যেটা বলছিলাম, কী বেশ বলছিলাম, একটু ভুলে যাই গো কথা বলতে বলতে। যাই হোক, আর কি বলবো, ভুলে গেলাম যখন, আর কিছু করার নেই। তো হ্যাঁ, যাকে সেই ওই দেওরের বউকে এখন ফোন করব, দেখি কি বলে। ওরা একটা পুটকে আছে জানো, আমার মেয়ের থেকে 4 মাসের ছোট ছেলে। তো চলো তার সাথে একটু কথা বলে নিই, আবার তারপর ফিরে আসছি, সঙ্গে থাকো। ও, মনে পড়ে গেছে ফোন করা নিয়ে। তো তাই যাকে বলতেন, দেখো এখন আর ফোন করতে পারি না। কী বলো তো, ফোনে এই ভিডিওই, মানে যেটুকু ফোন হাতে পাচ্ছি সেটুকু ভিডিওর মাধ্যমে পাচ্ছি। ফোন পড়ে থাকে, যেই করতে যাবো উঠকে ঝামড়ে আসে ফোন নিতে। ওভাবে ওর গান চলছে, ওর হয়তো ছড়াগুলো চলছে, তাই ফোনের মতো ফেলে রেখে দিই। কী করবো, যখন মেয়ের কাজের দরকার মেয়ে নিচ্ছে, না হলে ও আমি যখন ও মানে ঘুমায় তখন একটু পুলিশ ফাইলটাই যা দেখি, কানে হেডফোন গুঁজে। আর ও তাছাড়া ওকে যখন ধরো খুব খাওয়ার বায়না করলো তখন দিই, নাহলে একটু হয়তো কাজ করছি খুব দরকার তখন একটু দিলাম, না তো ফোনের মতো পড়েই থাকে। আর আমি যে ফোন করে কথা বলবো সে উপায় আমার নেই, একদম নেই। কী আর করা যাবে। তা চলো পরে আবার ফিরে আসা যাক, সঙ্গে থাকো। তো তোমরা, ওয়েদারটা কি হয়ে গেল, ঠান্ডা হলো ঠিক কথাই, কিন্তু বাড়ির মানুষ কেউ বাড়িতে নেই, পড়ে যাবি অবস্থা। দেখো দেখেছো, দেখো তোমরা, কি বলবো বলো একে। হ্যাঁ, ঘুই ঘুই কর, একটু ঘুই ঘুই করতো, ঘুই। বৃষ্টি বাবা, দেখেছো কিরম বিদ্যুৎ চমকাচ্ছে। মেয়েটাও পড়ে আসার সময় হয়ে গেল, দেখি ফোন করলে বলবো একটু দাঁড়িয়ে যেতে, ম্যাডামের বাড়ি থাকতেই বলবো। এই যে কেমন বৃষ্টি হচ্ছে, অনেকক্ষণই শুরু হয়ে গেছে। এই যে যায়ের সাথে কথা বলছিলাম, সেই জন্য তোমাদের সামনে আসতে পারিনি। চলো আর কী করবো, আমি এখানে নিয়ে বসি, একটু পরে আবার রান্না করব। তোমাদের বললাম না রান্না করব, যেই রান্না করতে যাব ব্যাস উনি দেখি উঠে প্লাস্টিক ছেড়ে ওই দিকে চলে গেছে। প্লাস্টিকটা কেন পেতেছিলাম বলো তো, যে ঘুম থেকে তো অনেকক্ষণ ঘুমোচ্ছে, ওঠেনি, সেই জন্য প্লাস্টিক পেতে শুয়ে এসেছিলাম, নাহলে ঘুমোলে শুশু করে না। তার ও বাবা ওই গিয়ে দিয়েছে প্লাস্টিক ছেড়ে ওদিকে গিয়ে জেগে বসে আছে, ডাকেও নি কাঁদেও নি কিছুই না, পেটটা ভরা ছিল। তো চলো একটু বসি, মেয়ে আসুক তারপরে না রান্না বসাই, এখানে একা একা কী বা করবো। চলো সঙ্গে থাকো। থাক, আটকে থাক, কেউ বার করবে না আজকে আর তোকে ওখান থেকে। ফুটোছে এতক্ষণে। ওটা কি তোর খেলার জিনিস পেয়েছিস? হ্যাঁ রে, আবার ওর মধ্যে বসছে, ওখানে আর বসা যাবে না। কি কি বলছিস? উল্টে যাবি কিন্তু এবার, নাম ওখান থেকে, নাম। শুধু বদমাইশি করে যাচ্ছে আজকে, নামবি তুই। আবার ওর মতো ওইটুকুতে হবে না, না হবে না, ওইটুকুতে হয় নাকি? ওইটুকুতে হবে না তো, এটাতে বসা যায়, এইটুকুর মধ্যে বসা যায় নাকি? বন্ধুরা, আবার তোমাদের সামনে ফিরে আসা। দেখো অনেকক্ষণ পরে আবার সেই রাতের খাবার নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো এই যে আজকের মেনুতে রয়েছে লুচি, আলুর দম, আম, আর এই যে সাথে দেখো আবার তোমাদের দাদাভাই পাঠালি নিয়ে এসছে, আমি ভেঙে ভেঙে রেখে দিয়েছি। আজকে পাঠালিটা দেখো পুরো সাদা, খুবই ভালো খেতে। তো চলো আর কি বলবো, সারাদিন তো একা নাটাঝামটা কীভাবে কি কাটলো দেখতেই পেলে তোমরা। তো চলো আবার পরে ফিরে আসা যাক, খেয়ে নিই গরম গরম। তো বন্ধুরা দেখলেই তো খাওয়া দাওয়া হয়ে গেছে, হ্যাঁ বাসন কোসনও মাজা হয়ে গেছে। বারান্দায় এলাম, দেখলাম বৃষ্টি পড়ছে কিনা সেটাই দেখার জন্য আরও আসা, তা পড়ছে না। এই একটাই নাইটি আছে যে সন্ধ্যাবেলা মেলেছি, আর ওগুলো তোমার দাদাভাই সবসময় থাকে, সবসময় বেরোয় করে, ঘরে আর তুলি না, বারান্দাতেই রেখে দিই। তো ভাবছি তো এটা তুলবো না, থাক, বৃষ্টি আসলে আর কী হবে, এটাই যা ভিজবে, আর কিছু নেই। তো বারান্দাতেই তোমাদের সাথে ব্লগটা শেষ করে দিই আজকে। আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। আর আজকের মতন তাহলে বিদায় জানালাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য অপেক্ষায় থাকো। তো আজকের মতন টাটা, গুড নাইট।